এই যে ভাই, আমাকে এই জিনিসপত্রগুলো একটু তাড়াতাড়ি দাও তো, তাড়াতাড়ি দাও, আমার একটু তাড়া দিচ্ছি, আছে। একটু দাঁড়ান। ও গুণধর বাবু, এই ফটোটা রাখুন, একটু তাড়াতাড়ি জিনিসগুলো ভরে রাখবেন। হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে ঘুরে আসছি। ঠিক আছে, আপনি কিছু চিন্তা করবেন না। এই যে ফর্দ তো দিয়ে এলেন, কিন্তু ওজনটা ঠিক করতে যেও না, তুমি যে কি মাল দাও তা সবাই জানে, আর তাই তোমার দোকানে কেউ ঢোকে না। কিন্তু গুণধর না থাকলে যে আমার দোকানেই তোমাদের ঢুকতে হবে বাবা। হ্যাঁ, কিন্তু এখন এখন লোকটাকে এখান থেকে তাড়াতে হবে। কিন্তু কিন্তু কিভাবে কি একটা না একটা উপায় তো বার করতেই হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। হ্যাঁ, কিন্তু কিন্তু একটা উপায় তো মাথা থেকে বার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। গো, কি ভাবছো তুমি? ভাবছি ভাবছি তোমার ভাবা মানে তো পুরো সর্বনাশের কথা ভাবা। তা এবার কার কথা ভাবছো শুনি? গুণধরের কথা। শোনো, মন দিয়ে শোনো, কারো সর্বনাশের কথা না ভেবে নিজে ঠিক পথে চলো, বুঝেছো? আমার কথা একটু শোনো। শোনো, তোমার এই গয়নার বাক্সটা নিয়ে এসো তো। একটা দুরন্ত বুদ্ধি মাথায় এসেছে। তাতে সাপও মরবে, আবার লাঠিটাও ভাঙবে না। একটা কথা মনে রাখবে, কারো ক্ষতি করে কেউ কখনো বড় হতে পারে না। এই সহজ কথাটা তুমি যে কেন বোঝো না, আমিই বুঝতে পারি না। আমি তোমার কথাটা কানে ঢুকিয়ে নিয়েছি, এবার আমার কথাটা একটু শোনো। যাও যাও, তোমার গয়নার বাক্সটা নিয়ে এসো, আর নিজের মুখটা পুলক দিয়ে আটকে রাখো। তুমি নিজে নিয়ে এসো, আমি পারবো না। এই যে ভাই গুণধর, বলছি একটা একটা উপকার তোমাকে যে করতেই হবে বাবা। না 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 না, তুমি কিন্তু না বলতে পারবে না। বলছি, আমার এই গয়নার বাক্সটা তোমার কাছে কিছু দিনের জন্য রাখতে হবে। কেন গো? আর বলো কেন? ওই জরুরি কাজে, বুঝলে, ওই জরুরি কাজে আমাদের দুজনকেই কয়েকদিনের জন্য একটু বাইরে যেতে হচ্ছে। আর পরিবেশ পরিস্থিতি তো বোঝই বলো, আর ফাঁকা বাড়িতে এই দামি গয়না ফেলে রেখে যেতে ঠিক ভরসা হলো না, তাই বলছি। ঠিক আছে, দাও, আমি আমার সিন্ধুকে তুলে রাখছি, দাও। তুমি যে কি উপকার করলে ভাই! এবার নিশ্চিন্তে যেতে পারি। নাও ভাই, নাও, এবার এখানে একটা সই করে দাও দেখি। সই? কেন? ও মা, এত টাকা সোনার গয়না রেখে যাচ্ছি, তার একটা লেখাপড়া করতে হবে না? হ্যাঁ, ধরো ধরো তোমার বাড়ি থেকে আমার গয়নাটা চুরি হয়ে গেল, তখন কি হবে? হ্যাঁ, তুমি তো বলবে তোমার কাছে আমি গয়না দিইনি, তখন আমি কি করব বলো? হ্যাঁ, আমার তো সব গেল না। একটা কিছু গোলমাল পাকানোর মতলব মনে হচ্ছে। এতে লেখা আছে, যদি আমার গয়না কোনো কারণে খোয়া যায়, তবে তুমি আমাকে গয়নার বর্তমান মূল্যের
দুগুণ টাকা দেবে, এই আর কি। আমি 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 নিশ্চিন্তে তোমার কাছে গয়না রেখে বাইরে যেতে পারি। এই কথা লেখার জন্য তুমিও কিন্তু খুব সজাগ থাকবে। কেমন বুদ্ধিটা? দারুণ। এটা হলো এক ঢিলে 5 পাখি। 5 পাখি? সেটা আবার কি রকম? বুঝলে না, আমাদের 5টা ইন্দ্রিয়কে সজাগ রাখছে তোমার এই একটা ঢিল। চোখ, কান, নাক, জিভ আর চামড়া সব টান টান রাখতে হবে। দাও দাও ভাই বেচারাম, সই করে দিই, দাও। নাও ভাই, এবার নিশ্চিন্তে ঘুরে এসো। তোমার গয়না আমার কাছে একদম নিরাপদ। তুমি যে আমার কি উপকার করলে, তোমার কাছে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ। আমিও ভাই। তাহলে চলি ভাই, চলি। না না না, আমি ব্যাপারটা খুব একটা ভালো বুঝছি না। আমিও না। তবে তুমি রাজি হলে যে? একটা বাজি রেখে গেল, আমারও খেলার ইচ্ছে হলো। তুমি নিশ্চিন্তে থাকো গিন্নি, এ বাজি আমি হারবো না। কি রে খাটো মাটো, তা কাজকর্মের অবস্থা কেমন? খুব খারাপ। মানুষ এত গরিব হয়ে গেছে যে চুরি আর করতে পারছি না। চুরি করবো কি, উল্টে 10-20 টাকা দিয়ে আসতে হয়। ভাবছি এই গ্রাম ছেড়ে ভিন গ্রামে চলে যাব। এ কি রে, তোদের মতো নামি চোর তোরা কাজের অভাবে চলে যাবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 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 একটা চুরির বরাত দিলাম। যদি ঠিক মতো চুরি করতে পারিস আমি তোদের 10,000 করে টাকা দেব। কার বাড়িতে সিঁড়ে কাটবো গো? গুণধরের বাড়ি। কাল রাতে সিন্ধুক খুলে একটা লাল রঙের গয়নার বাক্স চুরি করে নিয়ে যাবি। টাকাও নেব, আবার গয়নাও নেব। এই খাটো, আমাকে একটু চিমটি কাটতো। সত্যি শুনছি তো? হ্যাঁ, ওরে বাবা রে, এত জোরে চিমটি কাটতে কে বললো তোকে? আস্তে কাটতে পারিস না? ভুল হয়ে গেছে, ওই আনন্দের চোটে না একটু জোরে হয়ে গেছে। তা কবে চুরি করতে হবে? কাল রাতে, তবে খুব সাবধানে। সাবধান। কি হলো, কাট খাচ্ছিস কেন? অনেকদিন পরে আবার কাজে ফিরলাম তো, তাই। ও কিছু না, হাত বসে আছে। মোটো, বলছি যে পাঁচিল টপকাতে হবে। তো আমি তো খাটো, তুই আমাকে কাঁধে নে, আমি আগে উঠি। কি গো, ঘর অন্ধকার করে ভূতের মতো জানলার ধারে বসে আছো যে? ঘুমোবে না? আস্তে আস্তে আস্তে। দুটো পান্ত ভূতের জ্যান্ত ছানা আমার বাড়ি দিচ্ছে হানা। খেলা জমে গেছে গিন্নি। ওই মাথা মোটা মরকট দুটোর সাথে একটু মস্করা করতে ভারী ইচ্ছে করছে। এই শোনো। খাটো খাটো, এই খাটো, ঘুমিয়ে পড়লি নাকি? না না না, আমি টান টানাচ্ছি। গায়ে 1 কিলো তেল মেখে নিয়েছি। এইবার শুধু ওই কর্তার বাড়িতে ঢুকে সিন্দুক থেকে গয়নার বাক্সটা হাতাতে হবে। হ্যাঁ, চুরি করার উত্তেজনায় ঘাম বের হচ্ছে। বল ঘাম তেলে। শোনো, দিনকাল ভালো না, কখন কি হয় কে জানে। আমাদের সিন্ধুকে যা যা গয়না আছে তাই পুটলিতে বেঁধে কুয়োর জলে ফেলে দিই। পরে জল ছেঁচে পুটলি তুলে নিলেই হলো, কি বলো? সে কি গো, কেউ যদি কুয়ো থেকে তুলে নেয় তবে তো বিপদ হবে গো। আরে জানতে পারছে এটাকে, জানলে তো শুধু তুমি। চলো, বেশি দেরি করে লাভ নেই, চলো চলো। আর জানলাম আমরা। মানুষটা কি বোকারে, ঘর থেকে গয়না এনে নিজে হাতে করে তা কুয়োয় ফেলে দেবে। আর আমরা সেই গয়না কুয়ো থেকে তুলে নেব। গয়নাও পাবো, আমার টাকাও পাবো।
এত সহজে জিনিসটা যে পেয়ে যাব তা ভাবতেই পারিনি। কি আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। এই চুপ 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 চুপ, ওই বিশ্ব বোকা তার বউটা আসছে। নিরাপদে থাকলো আমাদের গয়না। এখন চলো শুয়ে পড়ি। ঘুমে ঘুমে চোখ জড়িয়ে আসছে। অনেক রাত হলো, চলো চলো চলো। ওরে বলতো, আজ আমরা কার মুখ দেখে উঠেছিলাম? তুই আমার আর আমি তোর। চল চল কুয়োর কাছে যাই। এই দেখ দেখ মোটো, আমাদের কত সুবিধা করে দিয়েছে, বালতিটাও রেখে গেছে। চল চল, এবার কাজে লেগে পড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি গিয়ে একটু গড়িয়ে নেব। চল 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 চল। Hundreds of years ago, I made a promise to protect this world. I will destroy you with a power you can't even imagine. চল 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 চল। আজ সারা রাত ধরে বাগানে জল পড়বে, মাটিটা নরম হবে। কাল বিকেলে মৌসুমি ফুল গাছ লাগাবো। বিনা পয়সায় কি ভালো মজুর পাওয়া গেল বলো। হ্যাঁ, যখন গাছে ফুল ধরবে তখন খাটো আর মাটোর কথা মনে পড়বে। তুমি তুমি দরজা বন্ধ করে ঘুমো, আমি সবাইকে ডেকে নিয়ে আসি। এ বাবা, আর কত জল ছেঁচবো রে? ওই বাবা, ও কোমর ধরে গেছে রে, কোমর ধরে গেছে। আর একটুও শক্তি নেই। কিরে, তোরা গয়না পেলি? হ্যাঁ, তোরা সত্যি ভাবলি যে গয়নার বাক্স আমি কুয়োর মধ্যে ফেলে দেবো? হ্যাঁ, কি বোকা রে তোরা। আমার বাড়িতে চুরি করার জন্য তোদেরকে গারদে ঢোকাবো রে। যা শুনছি সব সত্যি। আবার আবার ভুল হয়ে গেছে, ভুল। আর কোনো দিন হবে না, কোনো দিন না, কোনো দিন না, কোনো দিন হবে না। একজন নিরাপরাধ মানুষের বাড়িতে চুরি করতে পাঠানো খুবই খুবই অন্যায় কাজ। না না, তোমাকে শাস্তি পেতেই হবে। যাও যাও।